না পতিতালয়ে চলে এসেছি। ইয়া মাসারাস সাবাব মান ইসতাতা মিনকুমুল বাত ফালিয়াতাজাওয়াজ। হে যুব সম্প্রদায়, তোমাদের যদি ক্ষমতা হয়ে যায়, ক্ষমতা থাকে, তবে তোমরা বিবাহ করো। যদি কন্ট্রোল ক্ষমতা, উপার্জন ক্ষমতা, শারীরিক ভাবে তোমরা ক্ষমতাধর হয়ে যাও, তোমরা বিবাহ করো। বিবাহ একটি ওয়াজিব তথা সুন্নত ইবাদত। বিবাহ ইবাদত, বিবাহ করলে নেকি পাওয়া যায়। আর এই বিবাহ, এই নেকি পাওয়ার যে বিবাহ, এই বিবাহ মুসলিম সমাজে আজকে পাপের বিবাহে পরিণত হয়েছে। এই অপচয়ের মধ্য দিয়ে, অমুসলিম কৃষ্টি কালচারের মধ্য দিয়ে। আপনার চোখে আঙুল দিয়ে আমি দেখাবো একটা সুন্দর সুন্নতি তরিকার বিবাহের নিয়ম হলো যে ইমাম সাহেব, মৌলভী সাহেব, একজন জানা মানুষ পিতাকে সামনে রেখে তার কন্যার বিয়ে পড়াবে। তাই যে কোনো বরের সঙ্গে বিয়ে পড়িয়ে বর বিয়ের পরের দিন একটা ওলিমা দিবে, যার কোনো ইচ্ছা থাকবে না যে আমি ওলিমা খানা খাইয়ে এটা পাবো ওটা পাবো, এ ফ্রিজ দেবে, ও বাসন দেবে, ও বালতি দেবে, ও কলস দেবে, এই লোভ লালসা অন্তরে থাকবে না। পারলে 10 জনকে, 20 জনকে, 30 জনকে ফ্রিতে ওলিমা খাওয়াবে, নিয়াত রেখে ওলিমা খাওয়াবে। এটা হচ্ছে সুন্নতির তরিকা। আর এই সমস্ত নিয়ম নীতি বাঞ্চাল হয়ে বর্তমান মুসলিম সমাজে মেয়ের কাছে নেওয়া হচ্ছে লক্ষ টাকা পণ। মেয়ের বাবার কাছে ঠুকে ছেলের বাবা পণ আদায় করে ছেলের বাবার বাড়িতে বড় 3খানা গরু কেটে জবাই করে খানা। হাজার হাজার লোকের সমাবেশ, যেখানে ছেলে মেয়ের কোনো ভেদাভেদ থাকে না। প্যান্ডেলে খেতে গেলে এক পুরুষের সাথে আরেক পুরুষের ধাক্কা। আর মুসলিম ঘরের মেয়েরা এমন সাজসজ্জা ব্যবহার করে প্যান্ডেলে খেতে যায়, মনে হচ্ছে প্যান্ডেলে ঢুকছি না পতিতালয়ে চলে এসেছি। আমাদের ঘরের ছেলে মেয়েরা অবৈধভাবে প্যান্ডেলে ঠেলাঠেলি, মারামারি, গিজাগিজি করে এই বিবাহ নামক নেকির এক ইবাদতটিকে নষ্ট করে একদিকে অপব্যয় চলছে। এত খাওয়ানো, আপনার ইনকাম তো মাসে গেলে 20,000, আপনি তো ইনকাম করেন মাসে 30,000। সারা বছর গুটিয়ে 12 মাসে আপনার 30,000 বা 20,000 করে ইনকাম করলে কত টাকা হয়? 3 লাখ, 4 লাখ। এক বছরে ইনকাম করেন আপনি 3 লাখ, 2.5 লাখ, 3 লাখ। আর আপনার একটা ছেলে কিংবা মেয়ের বিয়ে দিতে গিয়ে আপনি 4 লাখ, 5 লাখ খরচ করেন। কোন স্পর্ধায়? ইসলাম এটা মোটেই সমর্থন করে না। আপনি কোন স্পর্ধায় আপনার ছেলের বিয়েতে, আপনার মেয়ের বিয়েতে হুলি কিনে এনে সমাজের বিভিন্ন ছেলে মেয়েদেরকে হুলি খেলায় মুক্ত করতে পারেন? এই হুলি খেলার আইন আপনাকে কে শেখালো? এটা তো অমুসলিমের নীতি, এটা তো মুসলিমের সংস্কৃতি নয়। কেন আপনি একটা ইবাদতে হুলি কিনে নিয়ে আসলেন, ডিজে নিয়ে এলেন, বড় বড় লাইট ভাড়া করে নিয়ে এসে কেন পাপাচারে আপনার পরিবারটাকে আপনি নিযুক্ত করলেন? গোটা সমাজকে কেন আপনি পাপাচারে নির্মুক্ত করলেন? এই অপচয় থেকে, বিবাহের বড় বড় খানা থেকে আমাদেরকে বিমুখ হতে হবে। বিবাহের বড় বড় খানা দেওয়া যাবে না। যদি আপনি দিতে পারেন, পুরুষ মহল আলাদা করেন, মহিলা মহল আলাদা করেন, ঘোষণা দেন, আপনার আত্মীয়দের বলেন, এই আত্মীয়, তুমি তোমার মেয়েকে এমন পোশাকে আমার বাড়ি নিয়ে আসবে না, যাতে করে তোমার মেয়েকে দেখে আমার বাড়ির আশেপাশের, আমার বাড়ির ছেলেদের, আমার গ্রামের ছেলেদের ঈমান নষ্ট হয়, তার যৌন চাহিদা তোমার মেয়েকে দেখে যৌন তৃপ্তি আদায় হয়। এইভাবে ড্রেস পরে আমার বাড়িতে আসবে না। এই দায়িত্ব নিয়ে ক্ষমতা থাকলে নির্দ্বিধায়, কোনো মাইন্ড ছাড়া, কোন রকম কিছু নেওয়ার উদ্দেশ্য ছাড়া খানা করার ক্ষমতা থাকলে করান। অন্যথায় যে ক্ষমতা দেখাচ্ছেন সবচেয়ে বড় খানা আমি দেব, সবচেয়ে বড় ডিজেটা আমি বাজাবো, আমার ছেলের একটা মাত্র ছেলে, একটা মাত্র মেয়ে, গোটা গ্রামের মুখে সবচেয়ে ধুমধাম করে আমার ছেলের বিয়ে দেবো, এই নোংরা স্বপ্ন অন্তর থেকে ডিলিট করে দেন। অন্যথায় আল্লাহর ভাষায় ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানুশ শয়তান, বেশি বেশি খরচকারী, বেশি বেশি অপচয়কারী শয়তানের ভাই, আপনি শয়তানের ভাই হয়ে যাবেন। অতএব সম্মানিত উপস্থিতি, যে সমস্ত যুবক ভাই বসে আছো, যারা নামাজ পড়ো, যারা দ্বীন ইসলাম বুঝো, তাদের বলছি বেশি বেশি করে দ্বীন ইসলাম চর্চা করে অন্তরে এই নিয়ত নাও, আমি হালাল পন্থায় বিবাহ করব। আমার বিবাহ ধুমধাম করে দেওয়া দরকার নেই। আমি কয়েকজনকে বিবাহের পরের দিন ওলিমা খাওয়াবো, যেখানে কোনো পাপ থাকবে না, পাপাচারে কেউ লিপ্ত হবে না। আমার সংসার আল্লাহ ভালো রাখবে, আল্লাহকে খুশি করার স্বার্থে আমি বিবাহ করবো, এই অন্তর আজ থেকে তৈরি করেন। আর যে সমস্ত গার্জিয়ানরা বসে আছেন, তারাও মনে মনে স্থির করেন, টাকা খরচ করে মানুষের কাছে নাম নিতে গিয়ে, সমাজের কাছে বড় হতে গিয়ে, ক্ষমতা দেখা
বানাতে গিয়ে মহান আল্লাহর কাছে খারাপ হয়ে না, মহান আল্লাহর কাছে খারাপ হয়ে জাহান্নাম কিনে নিয়েন না, বড় খারাপ থেকে দূরে থাকুন।